12ই রবিউল আউয়াল সম্পর্কে একটি গল্প নিচে দেওয়া হল। 12ই রবিউল আউয়াল এক বিশেষ দিন। এই দিনে মরুভূমির বুকে জন্ম নিয়েছিলেন এক মানব, যিনি পৃথিবীর দিগ্ভ্রম মানুষকে পথ দেখিয়েছিলেন, যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনটি শুধু মুসলিমদের কাছে নয়, গোটা মানবজাতির কাছে এক গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে প্রায় 1500 বছর আগের কথা। আরবের মক্কানগরীতে তখন চলছিল ঘোর অন্ধকার। মানুষে মানুষে ছিল হানাহানি, গোত্রে গোত্রে যুদ্ধ আর হিংসা। সত্যের কোনো মর্যাদা ছিল না কোনো ন্যায় বিচার। এমন এক সময়ে মা আমিনার কোলে জন্ম নেন এক শিশু, যার নাম রাখা হয় মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল এক অলৌকিক ঘটনা। সেই রাতে মক্কায় অনেক কিছু ঘটেছিল। পারস্যের 1000 বছরের প্রজ্জ্বলিত অগ্নিশিখা হঠাৎ নিভে গিয়েছিল, যা দেখে সেখানকার পুরোহিতরা চিন্তিত হয়ে পড়েছিলেন। আরবের আকাশে নেমে এসেছিল এক অদ্ভুত প্রশান্তি। মানুষ বুঝতে পারছিল কোনো এক মহান ব্যক্তির আগমন ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোর ছিল অন্যদের থেকে ভিন্ন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, দয়ালু এবং শান্ত প্রকৃতির। তার সততার জন্য আরবের মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। তিনি যখন যুবক হলেন, তখন তিনি মানুষের কষ্ট দেখে খুব ব্যথিত হতেন। তিনি চাইতেন সমাজের এই অন্ধকার দূর হোক। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। এরপর থেকে তিনি আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেন। তিনি শিখিয়েছেন সত্য, ন্যায়, একতা আর ভালোবাসার কথা। তিনি বলেছেন, জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞান মানবজাতির আলো। তিনি ধনী, গরিব, সাদা, কালো কোনো ভেদাভেদ করেননি। তিনি বলেছেন, সবাই সমান, শুধু তাকওয়ার ভিত্তিতেই আল্লাহ কাউকে শ্রেষ্ঠত্ব দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কখনো কাউকে কষ্ট দেননি, সব সময় ক্ষমা করেছেন, এমনকি তার শত্রুদেরও। তিনি দেখিয়ে গেছেন কিভাবে ধৈর্য, সহনশীলতা আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। 12ই রবিউল আউয়াল তাই শুধু একটি জন্মবার্ষিকী নয়, এটি এক নতুন ভোরের, এক নতুন জীবনের সূচনা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই মহান নবীর শিক্ষা, তার আদর্শ এবং মানবজাতির প্রতি তার ভালোবাসা। তার দেখানো পথ অনুসরণ করলেই আমরা একটি সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়তে পারব। গল্পের মূল শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করা, তার মতো সৎ, দয়ালু এবং ক্ষমাশীল হওয়া, মানুষকে ভালোবাসতে শেখা এবং সমাজের অন্যায় অবিচার দূর করার চেষ্টা করা। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমাদের আটুরিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 2025